আসসালামু আলাইকুম। আজকে একটা খুবই চমৎকার রূপচাঁদার মাছের রেসিপি দেখাবো। এইভাবে যদি আপনারা মাছটা রান্না করেন তাহলে কিন্তু ভেঙে যাবে না, আর খেতে তো খুবই সুস্বাদু হয়। দেখতেই পাচ্ছেন আমার মাছ কিন্তু একটাও ভেঙে যায়নি। তাহলে চলুন শুরু করা যাক সেই মজাদার মাছের রেসিপি। এখানে আমি মাছগুলো আগেই ভেজে নিয়েছি। এখন সেই তেলের ভিতরে দিয়ে দিলাম আমি পেঁয়াজ। এখানে আমি 1 মুঠ মতো পেঁয়াজ ব্যবহার করেছি, আর দিয়ে দিলাম 3টে টমেটো। দিয়ে দিলাম একটু স্বাদ মতো লবণ। টমেটোটা গলা পর্যন্ত আমি অপেক্ষা করব, এই জন্য আমি একটু ঢাকনি দিয়ে ঢেকে দিচ্ছি। টমেটো কিন্তু গলার জন্য একটু সময় দিবেন, কারণ এখন অসময়ের টমেটোগুলো একটু শক্ত হয়, সহজে গলতে চায় না। দেখতেই পাচ্ছেন আমার টমেটো কিন্তু একদম খুব নরম তুলতুলে হয়ে গলে গেছে। টমেটো কিন্তু যতটা গলে যাবে মাছের স্বাদও কিন্তু তত বেশি হবে। এখন আমি বাকি মশলাগুলো দিয়ে দিলাম। প্রথমে দিয়ে দিলাম হলুদ, তারপরে দিলাম 2 টেবিল চামচ মতো ধনের গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো ঝালের গুঁড়ো। ঝালটা একটু বেশি দেব। রূপচাঁদা মাছ কিংবা সামুদ্রিক মাছগুলো একটু ঘন মশলায় রান্না করলেই বেশি খেতে ভালো লাগে। আমার মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিলাম সামান্য একটু পানি। মাছটুকু রান্না হতে যতটুকু পানি লাগবে আমি ততটুকু পানি ব্যবহার করেছি। তারপরে আমি ঢাকনি দিয়ে ঢেকে দিলাম। পানিটা কিন্তু বলক এসে গেছে। এখন আমি সেই ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এরপরে কিন্তু আর কম নাড়াচাড়া করব না। দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। ব্যাস আমার মাছগুলো কিন্তু হয়ে গেছে। আমি কিন্তু ঢাকনি দিয়ে ঢেকিনি। এরকম করে মাছ কিন্তু আলতো করে ঝাঁকি দেবেন। আমার মাছটা কিন্তু খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে। এখন এটা আমি পরিবেশনে চলে যাচ্ছি। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট করে দেবেন। দেখা হবে পরবর্তী কোনো একটা সুন্দর রেসিপি নিয়ে। ততক্ষণ আল্লাহ হাফেজ।